الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم আমার নবী এখন আমাদেরকে দেখতে পারে কি পারে না? সবকিছু বন্ধ হয়ে গেছে, আমার নবী গভীর রাতে ঘুমিয়ে যায় না। আমার মায়ের নবী যে রাহমাতাল লিল আলামিন, ওই মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার গভীর রাতে দেখে নবীর কোন উম্মতটা নবীর জন্য কান্না করে, ওই নবী গভীর রাতে আপনার আমার মতো আশিক রাসূলের সঙ্গে ঘরের মধ্যে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে দেখার আশায় জীবনে একবার যদি নবীকে কোনো ব্যক্তি স্বপ্নে কিংবা বাস্তবে দেখে, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ একবারে চিরতরে বন্ধ করে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। মহব্বত নিয়ে নবী আল্লাহুম্মা সাল্লি বেলা যখন শেষ হইবে, পাড়ের তরি পাবে সময় থাকিতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনায় আল্লাহুম্মা ইমানদারের ঠিকান, আমরা নবী কান্দে মদিনা যেতাই ইমানদারের ঠিকান। মরলে বোঝাই গো তো বুঝে না গো, মরলে বোঝাই মনে যেতে চাই সোনার মদিনা। লা
ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা বলে আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে খুশি না বেজার পঞ্চম জীবন খুশি না বেজার আজকে কুরবান আকবরিয়া দরবার শরীফ থেকে কে আজকে এখানের মধ্যে বসে আজকে এত সুন্দর একটা ইমানি নুরানি মাহফিলের মধ্যে বসে আছি আমার নবী দেখতে পারে কি পারে না পঞ্চম জীবন পারে কি পারে না আপনারা কিন্তু আমার দিকে খুশি না নি আপনারা রাত্রে বসে রয়েছেন এখানে বইলাম আর খাইলাম কিছু পাওয়া যাইব যেহেতু কষ্ট করছেন সারা রাত তাহলে সাইন কিছুদিনে কষ্ট করে একটু কষ্টের বিনিময়ে যদি কিছু নিয়ে যাইতে পারি কথা বলতে কি না মুখ কাটতে বই থেকে বুঝতে পাওয়া যাইব যদি আপনি কিছু না চাইতে দিলে আপনার জীব কেমনে এই জন্য মহব্বত নিয়ে চাইতে হবে কথা বলতে কি না দয়ালের প্রেম জালা অঙ্গ দোলে জালা কি দিয়া নিবাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ দোলে জালা কি দিয়ে নিবাই নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইল গোদায় এখন মুর্শিদ রইল গোদায় দয়াল রে এখন তুমি রইলা গোদায় এখন তুমি রইলা গোদায় ও মোর দয়াল রে এখন তুমি রইলা গোদায় জিকির করুন আল্লাহ 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 আপনি জান জান গণ বিজে আপনি জান চাওয়া আবান নবে আপনি জানের জাওয়ান মারহাবা আল্লাহ 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 আপনি জান জান গণ বিজে আপনি জান চাওয়া আবান নবে আপনি জানের জাওয়ান মারহাবা আল্লাহ 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 আপনারই কারণে গয়াল্লাহ আপনারই কারণে গয়াল্লাহ বানাইল জাহান গো নবীজি বানাইল জাহান আওয়ান নবে আপনি জানের জাওয়ান মারহাবা আল্লাহ আপনি জানের জান গো নবীজি আপনি জান
আপনি আনন্দে আপনি গনান্দে আপনি দয়া বাবার মারহাবা আল্লাহ আল্লাহ আপনারে কারণে গয় আল্লাহ আপনারে কারণে গয় আল্লাহ বানাইল জাহান গো নবীজি বানাইল জাহান আমার নবী আপনি জানের জামান মারহাবা আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আপনি জানের জান গো নবীজি আপনি জানের জামা আমার নবী আপনি জানের জামান মারহাবা আল্লাহ 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 আমার নবের দৌলত পড় দিলে দিলে হৃদয় গোলে নবের দৌলত পড় দিলে দিলে আমার নবের দৌলত পড় দিলে দিলে হৃদয় গোলে নবের দৌলত পড় দিলে দিলে মারহাবা আল্লাহ আল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরেকবার বলে কন্যা ইয়া রাসূলুল্লাহ উচ্চমাজি মানে হযরত নায়া ওলি আল্লাহ এ আমার গুকর্ণ দরবারের বাবাজিরা গো ও নবীর পাগলের দল ও আমার সুন্নি জনতার দল আজকে রাতে গভীর হয়ে গেল ভাই তিনটা কাছাকাছি রাতটা চলে যাইতেছে এই মুহূর্তে প্রত্যেকটা দরজা জানালা বন্ধ হইতে পারে কিন্তু আমার মওলার প্রেমের কারবার রাত পর্যন্ত গভীর মওলার প্রেমের কারবার তত শুরু কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা বন্ধুরে আমার ও আমার গোপন দরবারের বাবাজিরা ও নবীর পাগলেরা গো ও সুন্নি জনতার দল আপনি আমি যে বলের দরবারে এসেছি আল্লাহর ওলিরা কত মহান আল্লাহর ওলিরা আপনার মতো আপন এই দেশের মধ্যে আল্লাহর ওলিদের কারণে আপনি আমি ইসলাম পাইলাম কথা কোন ঠিক কিনা তাদের কারণে আপনি আমি আজকে ইসলাম পাইলাম যে আল্লাহর ওলি বাবা শাহজালাল না আসলে কোন ব্যক্তি জমিনের মধ্যে আমার আল্লাহকে চিনার ছিল না আমার নবীকে চিনার মতো কোন ব্যক্তি ছিল না এ বন্ধুরে আমার আল্লাহর ওলি শাহজালালের সঙ্গে 360 জন আউলিয়ার সাথে বাবা সৈয়দ নাসিরউদ্দিন সিফাহ সালাত ছিল কথা কোন ঠিক কিনা আজকে যে দরবারের মধ্যে আমরা আসলাম ওরা আওলাদ রাসূল সিফাহ সালাত নাসিরউদ্দিন সৈয়দ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি বংশধর ওই আল্লাহর ওলি এমন একজন সিফাহ সালাত ছিলেন এমন একজন আল্লাহর ওলি ছিল গো যেই আল্লাহর ওলি যিনি যখন আর শাহজালালের হুকুম মায়া তিনি যখন আযান দিলেন আল্লাহু আকবার
করে দিলেন। রাজা গোবিন্দর বিল্ডিং গুলা বসে পড়েছিল, কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার গোবিন্দ দরবারের বাবাজিরা, রাত্র গভীর হয়ে গেল গো। রাত্র যত গভীর হয় তত প্রেমের কারবার বাড়ে। এখন বর্তমান রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছেন। বন্ধুরে আমার, আমার গোবিন্দ দরবারের বাবাজিরা, আজকে আমরা যারা আল্লাহর দরবারে এসেছি, আল্লাহর দরবারে আসছি যে আমার আল্লাহ, বলেন তো আল্লাহর দরবারে আসার কথা কে বলছে? আল্লাহ। কথা বলেন কে বলছেন? আমার আল্লাহ ডাকতে দুনিয়া বন্দারে, ও আমার দুনিয়া বন্দারা, ও আমার পাগল, তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর দয়া পেতে চাও, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, তোমরা আল্লাহর ওলিদের দরবারে যাও, তোমরা মুহসিন বান্দাদের দরবারে যাও। তাহলে বলুন তো ওলিদের দরবারে আমরা আসতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি না? আল্লাহর ওলি এখানে মধ্যে শুয়ে আছেন, উনি কি মাজার থেকে ফইচা গেছে, মরে গেছে নাকি? না। কথা বলুন। আল্লাহর ওলি ওনাকে যারা মহব্বত করে তারা ওনার পাগল হয়ে আছে। যারা মুর্শিদ হারিয়েছে তারাই জানে কথা বলুন মুর্শিদের বেদনা। কথা বলুন ঠিক কিনা? জীবনে কত মুর্শিদকে আপনার সহবতের কথা বললেন, কিন্তু জীবনে কখন ভাবেন নাই আল্লাহর ওলি তো তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে, জানি না না তুমি এমন করে ছেড়ে যাইবা সানিয়া আগে, জানি না দুইজনে আত্মা ছিলাম, আমরা কত না আনন্দে ছিলাম গো, দুইজনে আত্মা ছিলাম, কত না আনন্দে ছিলাম গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, প্রাণের মুর্শিদ তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কাউরে দেখি না গো দয়াল আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার সামিয়া আগে, জানি না। ওরে তুমি কোথায়, আমরা কোথায়, প্রাণের দয়াল রে, তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কাউরে দেখি না গো দয়াল আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে, জানি না। চিৎকার করে করুন আল্লাহু আকবার। যারা মুর্শিদ হারাইছে তারা একবার মুর্শিদের বেদনা জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি শুয়ে আছে মাজারের মধ্যে, এই জন্য আল্লাহর ওলি চাইলে কোনো কিছু বড় ভক্তের দিতে পারে কি পারে না? আমার আল্লাহ দেখো দুনিয়ার বন্দারে, ও আমার দুনিয়ার পাগল, আল্লাহর ওলিরা এমন আল্লাহর ওলি গো, তারা আমার রঙে এমন রঙিন হয়ে গিয়েছে, তারা যখন আমি আল্লাহর দরবারে কোনো কিছু চাই আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তাদেরকে দিয়ে দেই, তাদেরকে না করতে আমি আল্লাহর বড় লজ্জা লাগে রে। এই জন্য আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা চলে না, কথা কোন ঠিক কিনা? আপনাদের আউলিয়া বিয়াদবি কি? এই জন্য আল্লাহর ওলির দরবারে যারা আসছে, আল্লাহর ওলি সামনে রাহমাতুল্লাহি আলাইহি এটার মধ্যে শুয়ে আছে, এই জন্য উনি মরে যায় নাই। আল্লাহর ওলির দরবারে গেলে ওনারা যখন মাজারে থাকে তখন ভক্তের কোনো কিছু দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার খাজা মঈনুদ্দিন চিশতি আতাই রাসূল আমার খাজা ইন্দার বাদশা বলে, ওই খাজা মঈনুদ্দিন চিশতি গো, ওই আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি গো, ওই আল্লাহর ওলির মাজারের মধ্যে উনি যখন দুনিয়া থেকে পর্দা করে চলে গেলেন, উনি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার দরবারের মধ্যে একটা মহিলা, এবার একটা ভক্ত ছিল, যেই ভক্তটা খুব গরিব মানুষ ছিল, কথার কথা
মঈনুদ্দিন চিশতির দরবার থেকে মহিলাটা কি করলো, তিনবার চেয়ে যখন ব্যর্থ হয়ে ওই জায়গা থেকে যখন সরে আসবে, উনি কি করলেন, একটা বেত হাতের মধ্যে নিলেন, বেতটা নিয়ে এক এক করে তিনটা বাড়ি মাথার মধ্যে মেরে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ যখন মাথার মধ্যে যখন ওই মহিলাটা তিনটা বাড়ি মেরে দিল, বন্ধুরে আমার ও আমার দুর্বলতার বাড়ির আশেপাশে ওই মহিলাটা চোখের পানি চাইতে চাইতে কান্না করে গো, কান্না করতে করতে বাড়ির দিকে যখন চলে যায়, এমন তো অবস্থায় মহিলাটার একটা পাগল পিস দিয়ে ছেলে দাঁড়ায় মাথা আল্লাহু আকবার। মহিলাটা যখন এইভাবে দাঁড়ানো দেখে কান্না করে, পাগলটা ডাক দিয়ে কই কে গো, আপনি কেন কান্না করেন? মহিলাটা ডাক দিয়ে কই, পাগল ও পাগল রে, আমি আজকে যার দরবারে এসেছিলাম তার দরবার থেকে যখন কোনো সাড়া পাইলাম না, তাহলে আমি কেন আজকে তোমার কাছে বলবো? ওই পাগলটা ডাক দিয়ে কই, মহিলা গো, ও মহিলা, তুমি বলো না আমার কাছে তোমার কি সমস্যা? মহিলাটা ডাক দিয়ে কই, পাগল ও পাগল রে, আমি বাবার দরবারে আসছিলাম 500 টাকার জন্য, তিনবার বললাম কোনো সাড়া দিল না, আসলে খাওয়া দাওয়া কিছু দিতে পারে না। আলহামদুলিল্লাহ। ওই পাগলটা কিতাব পাইলাম, ওই পাগলটা একটা সালা গায়ের মধ্যে ছিল, উনি কি করলো, একটা সালাটা যখন ওনার গায়ে থেকে সরালেন, ওই কিতাব আসছে ওনার গায়ের মধ্যে ওই মহিলা এক এক করে তিনটা বারে মাথা দিয়েছিল, তিনটা বারে ওই পাগলের গায়ের মধ্যে দেখা যায়। বাড়ি দিছে কই? বাড়ি দিছে কোন মাজারা? বাড়িটা কই দেখা যায়? পাগলের গায়ের মধ্যে দেখা যায়। ওই মহিলাটা সঙ্গে সঙ্গে চোখের পানি চাইরা চাইরা ডাক দিয়ে কই, পাগল আমি তোমার চিনতে পারি না, তুমি কে বলো? এই কথা বলতে বলতে তুমি যখন বদনের দিকে তাকাবে, হঠাৎ করে দেখে আল্লাহর খবর নাই কোথাও। চিৎকার করে আল্লাহু আকবার। তাহলে আল্লাহর মাথার তাইকা বক্তরে দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন, পারে কি পারে না? ঘুমাই গেছেন নাকি? আসলে